যেরকম ঠান্ডা পড়েছে, যেরকম ভাবে টেম্পারেচার নামছে, যেভাবে টেম্পারেচারটা কমছে, ঠিক আমার পরীক্ষার নাম্বারের মতো সেম অবস্থা, কমেই যাচ্ছে, বাড়ার কোনো সিন নেই। ট্যাঙ্কের জলে হাত পা ধুতে গেলে, মুখ ধুতে গেলে সে কি বিচ্ছিরি অবস্থা। জলটা মনে হচ্ছে হিমালয় থেকে আসছে, না হলে ট্যাঙ্কের জলে কেউ বরফ ঢেলে দিয়েছে। হাত পা ধুলে একদম 2 ঘন্টা কমসে কম সেই জায়গাটা অবশ্যই থাকছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে, কোনো সারই নেই। সবচেয়ে অসুবিধা হচ্ছে স্নান করতে, মানে আমি কি করে যে স্নান করবো বুঝতে পারছি না। আমি জলের টেম্পারেচার ম্যাচ করতে পারছি না সব জায়গার জন্য, বডির জন্য। মানে আমার পায়ে একরকম টেম্পারেচার, আমার হাতে একরকম টেম্পারেচার, আমার মাথায় একরকম টেম্পারেচার, আমার বডিতে একরকম টেম্পারেচার। আর জন্য গিজার চালিয়ে বসে আছি, 1 ঘন্টা ধরে বসে আছি, তবুও আমি জলের টেম্পারেচার ঠিক করতে পারছি না। হাতের জন্য করা জল পায়ের জন্য ঠান্ডা লাগছে, পায়ের জন্য করা জল বডির জন্য গরম লাগছে, বডির জন্য করা জল মাথায় ঢাললে ঠান্ডা লাগছে। মানে কি করবো বুঝতে পারছি না, সিরিয়াসলি বুঝতে পারছি না। মানে কি করে স্নান করবো আমি এবার? ভেবেছিলাম দার্জিলিং যাবো, কিন্তু কলকাতায় এবার যেরকম শীত পড়েছে দার্জিলিং যাওয়ার দরকারই নেই। দার্জিলিং গেলে কি 4-5টা জামা কাপড় পরতে হয়, সাজতে হয়, বুঝতে। আমি বাড়িতে এবার বসে থাকবো, 4-5টা জামা কাপড় আমি এমনি পরে আছি, তারপরেও আমার ঠান্ডা লাগছে। শুধু বরফ পড়াটাই বাকি আছে কলকাতায় এবার। একদিকে এতটা ঠান্ডা, যে জায়গাটায় বসছি সেটাও ঠান্ডা, সব জায়গা ঠান্ডা, যেটায় হাত দিচ্ছি সেটাও ঠান্ডা, সবই ঠান্ডা। এত ঠান্ডাও পোষাচ্ছে না আমার। আমি ঠান্ডা ভালোবাসি, তার মানে এত ঠান্ডাও নয় যে কাঁপিয়ে চলে যাচ্ছে। তারাই সকাল 7টা-8টার সময় অফিস, স্কুল, কলেজের জন্য বেরোচ্ছে, তাদেরকে আমার স্যালিউট, স্যালিউট। ভাই তারা চাইলেই ইজিলি মাউন্ট এভারেস্ট জয় করতে পারবে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। আমি তো ভাই লেপ ছেড়ে বেরোতেই পারছি না, ওই লেপের গরমটা ছেড়ে বেরোনোর ক্ষমতা আমার নেই।